নিয়ে ফেলেন না, আগামী মাসেরটা এই মাসে নিয়ে ফেলেন। আর অ্যাডভান্সটি আনলেন না। বহুত হুজুর মাহফিলে আসার সময় বলে যে কি আগামী 26 সালে মাহফিল হবে, এবছর অ্যাডভান্স করে দাও 10,000 টাকা করে, তাহলে আগামী বছর মাহফিলে আমি আসবো, এরকম বলি না? এন্ডিলে নহই বা আয় আগামী বছর মাডম মা থাকতাম, এবছর টিয়ালে ফেলাই মাডর মালিক করতাম। 1 লাখ টিয়া যদি হয় 50,000 টাকা বা 20,000 টাকা আর দি ফেল, এন্ডিলে টিয়া নয় আর নলয় বোধ কিয়া, এটা বোধ কিয়া লয় তো এইটা যদি লই ফেলন হয় এখন মৃত্যুর ফলে টিয়া হন ফুজিব, এবার নিশ্চিত আছে না? আছে পাল্লা তা আস্তে আস্তে হলে কেন বন্ধরা এবার নিশ্চিত আছে না? নাই। তো যে বক্তাগণ আবার টাকা নেই, আগামী 26 সালে মাহফিল করবে, বক্তা যদি মারা যায় টাকাগুলো পরিশোধ কে করবে? ওনার স্থিতি করবে? কেউ করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল সম্পাদকের কাছে এসে বললেন, ওই বাইতুল মাল সম্পাদক, আমি তোমার কাছ থেকে আগামী মাসের যে অর্থ পাবো, টাকা পাবো, সেটা আমাকে এই মাসে দিয়ে ফেলো, আমি আগামী মাসে টাকা নিব না। আমি আগামী মাসের টিয়া নলে যাবো, এ মাসের তুই টিয়া এখন আর দিয়ে ফেলো না, এত টিয়া পয়সা খুব বেশি প্রয়োজন। তখন বাইতুল মাল সম্পাদক জবাব দিয়ে দিলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাকে কয়েকটা জিনিস নিশ্চিত দিতে হবে। আপনার ইন্তেকালের পরে টাকাগুলো কে পরিশোধ করবে এটাই বলবেন, আর 1 মাস পর্যন্ত, আগামী 1 মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন সেটা নিশ্চিত দিতে হবে। যে আগামী 1 মাস বাঁচিবেন ইয়ার নিশ্চিত দন, আর টিয়াগুন হন পরিশোধ করিবেন হই দন, তাহলে আয় অনর টিয়া দিবলা রাজি আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ইন্তেকালের পরে আমার টাকা কে পরিশোধ করবে এটা নিশ্চিত দিতে পারবো না, আর 1 মাস তো দূরের কথা, আমি এই মসজিদ থেকে বাইরে হয়ে বাড়ির মধ্যে যাব সেটাও তোমাকে নিশ্চিত দিতে পারবো না। কারণ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যখন মৃত্যু আমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্ধারণ হয়ে যাবে, মৃত্যু তো আগে নির্ধারণ করা হয়েছে, আল্লাহ মৃত্যুকে আগে নির্ধারণ করেছেন, যখন আমার হুকুম হয়ে যাবে তখন আমি এই দুনিয়া থেকে চলে যাব, সুতরাং তোমাকে আমি এটা নিশ্চিত দিতে পারবো না, আর নিশ্চিত দিতে না পারলে আমি তোমাকেও টাকা দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তোমাকে তাহলে টাকা দিতে পারবো না। আমরা যদি এখন যদি চেয়ারম্যান সাহেব যদি টাকা চাই, অন্যরা বলবো যে দাও তো টাকা দিয়ে দাও, আরে চেয়ারম্যানের ক্ষমতা কত বেশি, এমপি সাহেব টাকা চাইছে দিয়ে দাও, আমরা এরকম বলবো না? এমপি সাহেব যদি টিয়া চাই আর কোনো দিনে ফেলাইবো না ডরে, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের এত ক্ষমতা থাকানোর পরেও খলিফাতুল মুসলিমিন এত ক্ষমতা থাকার পরেও ইবাইয়া বাইতুল মাল সম্পাদক করে ইয়ার ন হয় দে না আর টিয়া দিয়া পরে হামাকা। আল্লাহুম্মা